সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এসএসসি পরীক্ষা চলমান। তো এর মধ্যেই জীববিজ্ঞান পরীক্ষা আসন্ন। তো এর সুবাদে আমরা তোমাদের জন্য এমসিকিউ, সিকিউ ও এসকিউর একটা সাজেশন তৈরি করেছি। সো অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে 4টা অধ্যায়ের সিকিউ নিয়ে আলোচনা করবো। জাস্ট 4টা অধ্যায়ের, এই 4টা অধ্যায়ের সিকিউ তুমি যদি করো, এর বাইরে একটা প্রশ্ন মানে আসার কোনো রকম সম্ভাবনা নাই, এবং এটা 100% গ্যারান্টি। তুমি জাস্ট এই 4টা অধ্যায় আমরা যেই সিকিউগুলো তোমাকে দিলাম বা দিব, জাস্ট এগুলো একটু দেখে যাবা, আর কিছু না। আর এমসিকিউ এসকিউ নিয়ে পরে কথা বলতেছি। ওকে, দেখো শুরুতে সিকিউ কি আছে, অধ্যায় 1 জীবন পাঠ। তো দেখো এই অধ্যায়ে আমরা মাত্র 4টা টাইপ রাখছি, অর্থাৎ তুমি যদি এই 4টা টাইপকে কমপ্লিট করো, এর বাইরে তোমার একটা অক্ষরও আসতে পারবে না। তো একটু দেখো কি বলা হয়েছে, বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি। এটা কি তুমি জাস্ট একটা বোর্ড আমি এখানে তোমাকে দিলাম, তুমি যদি চাও যে একটু বেশি প্র্যাকটিস করতে, তাহলে অবশ্যই একটু কী করবা, আরও দিকটা বোর্ডের একটু এই টাইপটাকে দেখবা, যে বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি। আমি জাস্ট একটা বোর্ড দিলাম, তোমরা আরেকটু দিকটা দেখবা। তো এখানে দেখো, ড্যাশ জীবটি কোন রাজ্যের অন্তর্গত। এখানে তোমার যে কোনো একটা জীব নিয়ে প্রশ্নটা হতে পারে, তখন ওই জীবটা কোন রাজ্যের অন্তর্গত, অর্থাৎ তুমি জাস্ট 5টা রাজ্যের বৈশিষ্ট্যগুলো শিখবা। এখন প্রশ্নতে যে কোনো একটা জীব নিয়ে দিল, তো দিতে পারে কোন রাজ্যের, তাহলে ওই রাজ্যের বৈশিষ্ট্য লিখে দিবা। তারপর দেখো সুপার কিংডমের তুলনা। 2টা সুপার কিংডম আছে, আমরা জানি সুপার কিংডম 1 ও সুপার কিংডম 2। ঠিক আছে, এই 2টা সুপার কিংডমের মধ্যে তুলনা করতে হবে। বললো যে এটা এই রাজ্যের হলেও বা ভিন্ন রাজ্য ভিন্ন হলেও এরা একই সুপার কিংডমের। ধরো সুপার কিংডম 2 এর মধ্যে 4টা রাজ্য আছে, ওখান থেকে 2টা রাজ্য দিল। হ্যাঁ, রাজ্য এরা আলাদা আলাদা, কিন্তু সুপার কিংডম তো একই, অর্থাৎ এটা 2 নং সুপার কিংডমের। এরকমভাবে কিন্তু প্রশ্নগুলো তৈরি হবে। জাস্ট আমি নমুনা হিসেবে তোমাকে রাজশাহী বোর্ড 20-এর গ দিলাম, কিন্তু তুমি আমার কথাটা বোঝো আগে। কি বলছি আমি, যে রাজ্য 2টার আলাদা হতে পারে, বাট সুপার কিংডম তো এক। ধরো সুপার কিংডম 2 এর মধ্যে 4টা রাজ্য আছে, ওখানে যে কোনো 2টা তোমাকে দিল, দিয়ে বললো এদের রাজ্য ভিন্ন কিন্তু সুপার কিংডম এক। একটু ভালোভাবে বুঝবা। তারপর দেখো 2টি রাজ্যের মধ্যে কোনটি উন্নত। এক্ষেত্রে তোমার 2টির জায়গায় 3টিও দিতে পারে, তো বলবে যে এদের মধ্যে কোনটা উন্নত, জাস্ট এটাই। অথবা বলতে পারে যে অর্থনৈতিকভাবে কোনটা উন্নত, যে কোনো টাইপে আসো, মানে জাস্ট তুমি ফলো করবা যে উন্নত মানে কোনটা উন্নত, জাস্ট তুমি একই রকম এক্সপ্লেইন দিবা। দেখো এবার হচ্ছে অধ্যায় 11 জীবের প্রজনন। তো এখানে দেখো আমরা মোট 5টা টাইপ রাখছি, 5টা টাইপ। এই 5টা টাইপের বাইরে যদি একটা অক্ষর আসে, তবে তুমি এসে কমেন্টে আমাকে বলে যাবা। এই 5টা টাইপের বাইরে একটা কোয়েশ্চেন আসতে পারবে না। কি বলা হয়েছে, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। দেখো দিনাজপুর 22-এর ঘ দিচ্ছি, কোনো একটা করলেই হবে। পোং গ্যামেটোফাইটের উৎপত্তি, দিনাজপুর বোর্ড 23। ওকে, এখানে আছে স্পোরোফাইট গঠন। তো এটাকে হয়তো বা এরকমভাবে বলা হতে পারে যে জাইগুট। ওই জাইগুট মানে বললেও তুমি যে অ্যান্সারটা লিখবা, স্পোরোফাইট বললেও সেম অ্যান্সারটা তুমি লিখে দিও। তারপর দেখো বলা হয়েছে পুংজনন কোষ ও স্ত্রীজনন কোষের মিলন তথা জাইগুট, মানে পুংজনন কোষ আর স্ত্রীজনন কোষ যদি একসাথে মিলিত হয়, তবে সেই অবস্থাটাকে আমরা বলি জাইগোট। ওই জাইগোটটা জীবজগতে কীভাবে টিকিয়ে রাখতেছে, অর্থাৎ এই জাইগোট হচ্ছে জীবজগতের টিকে থাকার নিয়ামক। জাস্ট দেখো সিলেট বোর্ড 22 একটা দিলাম, জাস্ট এটাকে ভালোভাবে করো, তাহলে তুমি এই টাইপের প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবা। তারপর দেখো পরাগায়ন তথা স্বপরাগায়ন ও পরপরাগায়নের মধ্যে কোনটির সুবিধা বেশি। তুমি প্রথমত পরাগায়ন জিনিসটা শিখবা, তারপর হচ্ছে যে পরাগায়ন যে 2 প্রকার আছে, একটা হচ্ছে স্বপরাগায়ন এবং আরেকটা হচ্ছে পরপরাগায়ন। এই দুটির জাস্ট 2টার জন্য আলাদা আলাদা একটু দেখবা। এখানে যশোর বোর্ড 17 এবং বরিশাল বোর্ড 17, 2টারই ঘ নম্বরটা দেখবা। এবার দেখো অধ্যায় 4 অর্থাৎ জীবনী শক্তি। তো এখানে দেখো আমরা একটা টাইপ রাখছি মোট 7টা, যেহেতু অধ্যায়টা অনেকটাই বড়, তো এই জন্যই অধ্যায় থেকে আমরা 7টা টাইপ রাখছি, যাতে এর বাইরে না যায়। অবশ্যই এই 7টা টাইপের মধ্যে তোমাকে কিন্তু প্রশ্নগুলো একটু বুঝতে হবে। তো 1 নম্বর আমরা কি রাখছি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। দেখো বা দিয়ে আমরা লিখছি শর্করা উৎপাদন, আবার বা দিয়ে লিখছি আলোক নির্ভর পর্যায়, অর্থাৎ এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকেই প্রশ্নটা ঘুরে ঘুরে করে। আমরা জানি সালোক সংশ্লেষণের 2টা পর্যায় আছে, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় আর একটা হচ্ছে অন্ধকার পর্যায়। তো যেটা আলোক নির্ভর পর্যায় এটাই বেশি আসে, এটাই কমন, অন্ধকারটা তেমন একটা লাগবে না, যেন আমরা এটাকে অ্যাভয়েড করছি। ওকে ডান। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার তোমার যে আলোক নির্ভর পর্যায়টা, এটাই কিন্তু এই শর্করা উৎপাদন করে, অর্থাৎ প্রশ্নকে তোমাকে মানে ঘুরিয়ে বল, তুমি যখন দেখবা শর্করা উৎপাদন, তুমি বুঝবে এটা সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়টা। আবার যখন দেখবা ডিরেক্ট বললো যে সালোক সংশ্লেষণের আলোর উপস্থিতিতে যে বিক্রিয়াটি ঘটে, মানে আলোক নির্ভর পর্যায়টা।
ব্যাপারটা বুঝছো। আর যদি শুধু বলে যে উপরোক্ত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, জাস্ট তুমি দেখবা গ্লুকোজ উৎপন্ন করার জন্য আর কি যেটা করো, কার্বন ডাইঅক্সাইড আছে আর পানি, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, ওই প্রক্রিয়াটা কী প্রক্রিয়া, তাহলে তুমি শুধু লিখবা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আর যদি বলে আলোর উপস্থিতিতে, তখন তুমি লিখবা আলোক নির্ভর পর্যায় বা শর্করা উৎপাদনটা। ওকে, বোর্ডগুলো একটু দেখো। শুধু সালোক সংশ্লেষণ বললে তুমি লিখবা সিলেট 21, আর শর্করা উৎপাদন বা আলোক নির্ভর পর্যায় বললে কুমিল্লা বোর্ড 24-এর গ নাম্বারটা একটু দেখবা, একবারে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার দেখো এখানে সবাত শ্বসন। আমি একটু বলে নেই যে সবাত শ্বসনটা আসলে তেমন একটা পরীক্ষার জন্য কমন না, বাট দেখো অবলিক দিয়ে কি লিখছি, শক্তি উৎপাদন, মানে সবাত শ্বসনের মধ্যে কিন্তু শক্তি উৎপাদন হয়। এই শক্তি উৎপাদনটা খুব কমন আছে। হ্যাঁ, শক্তি উৎপাদনটার জন্য এই যে দেখো দিনাজপুর বোর্ড 23-এর গ দেখবা। আর সবাত শ্বসন যেটা, এটা না দেখলেও হবে, বাট শক্তি উৎপাদনটা আমাকে দেখতে হবে, দিনাজপুর বোর্ড 23-এর গ নাম্বারটা। এবার দেখো অবাধ শ্বসনে দিস ইজ দিনাজপুর 24, বাট অবাধ শ্বসনটাকে মূলত মানে কী কী চেহারায় প্রশ্ন থাকতে পারে। অবাধ শ্বসন ডিরেক্টলি না বলে তোমাকে বলবে, ধরো তোমাকে একটা বিক্রিয়া দেওয়া হবে সবাধ শ্বসনের বিক্রিয়া দিয়ে তোমাকে বলবে যে এই বিক্রিয়া যদি অক্সিজেনটা না থাকে, অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে বিক্রিয়াটি কীভাবে ঘটবে। এজন্য আমরা এখানে লিখে দিছি যে অক্সিজেনের অনুপস্থিতিতে বিক্রিয়াটি হবে অবাধ শ্বসন। তো তুমি জাস্ট অবাধ শ্বসনটা শিখবা। দেখো এখানে আছে সালোক সংশ্লেষণে প্রভাবকের ভূমিকা। এখন প্রভাবক কিন্তু শুধু আলো আর ক্লোরোফিলটা আমি এখানে দিয়েছি, কারণ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা, বাট এগুলোর বাইরেও কিন্তু সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ বা বাহ্যিক প্রভাবক আছে। তুমি একটু ওইগুলো নিয়েও একটু ধারণা নিবা, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সালোক সংশ্লেষণের মধ্যে আলো আর ক্লোরোফিল, এই দুইটা প্রভাবকের ভূমিকা খুব বেশি। জাস্ট ঢাকা বোর্ড 23 দেখবা। ঘ, এবার আসো সালোক সংশ্লেষণের গুরুত্ব, এটা রাজশাহী 23 দেখবা। শ্বসনের গুরুত্ব যশোর 23 দেখবা। পরিবেশের ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষণ ও শ্বসন একে অপরের পরিপূরক, মানে একটা ছাড়া আর একটা সম্ভব না, কুমিল্লা বোর্ড 23 ঘ। ওকে, এবার দেখো অধ্যায় 13 জীবের পরিবেশ। তো দেখো এই অধ্যায়ে আমি তোমাদের জন্য সর্বমোট 8টা টাইপ রাখছি। হয়তো মনে হইতে পারে স্যার পরীক্ষার আগে এত টাইপ, এখানে আমি কিন্তু 8টা টাইপ রাখছি, বাট এই অধ্যায়টাতে যে 8টা টাইপ রাখছি, তুমি জানো যে এই অধ্যায়টা অনেকটাই বড়। এই অধ্যায়টাতে যদি আমি চাই যে তোমাকে একটু দিকটা কমাইয়া দিতে পারি, যেমন 7, 8, এই 7, 8 তুমি যদি চাও যে না পড়ি তাইলেও হয়তো বা হবে, বাট তুমি যদি এই 7, 8 সহ পড়ো, তাহলে শুধুমাত্র ঢাকা বোর্ড না, কুমিল্লা বোর্ড না, বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থীরা এখান থেকে 100% কমন পাবা, এবং এটা 100% গ্যারান্টি। বাংলাদেশের এমন কোনো বোর্ড নাই যে বোর্ডে 8টা টাইপের বাইরে প্রশ্ন করতে পারবে, বুঝছো কিন্তু কথা। বাট তোমরা যদি চাও যে স্যার 7, 8 পড়বে না, হয়তো 7, 8 পড়লা না, বাট কোনো না কোনো বোর্ডে 7টা থেকে প্রশ্ন আসতে পারে। এর জন্য আমি রিস্ক জুনে মানে গেলাম না, এর জন্য এই দুইটাকে অ্যাড করছি। মূলত কিন্তু কমন হচ্ছে এই 6 পর্যন্ত। ওকে, আমরা একটু প্রথমত দেখি কী লেখা আছে। খাদ্য শিকল, 1 নম্বরে খাদ্য শিকল। তো খাদ্য শিকল বা খাদ্য জাল তৈরি করা, এটা এখন দুইটা প্রশ্ন কিন্তু। খাদ্য শিকল তৈরি করা, তোমাকে একটা এরকম দেওয়া ব্যাং, সাপ, তারপর দেওয়া আছে তোমার একটা ঘাস, তারপরে দেওয়া হলো তোমার ময়ূর, এগুলো দিয়ে তোমার একটা খাদ্য শিকল তৈরি করতে হবে। তোমার যখন দেখবা যে আবার অনেকগুলো দিয়ে দিবে, এগুলোই অনেকগুলো দিবে, দিয়ে বলবে খাদ্য জাল তৈরি করো, অর্থাৎ কয়েকটা খাদ্য শিকল তৈরি করবা। আর কয়েকটা খাদ্য শিকল মানে হচ্ছে একটা খাদ্য জাল। প্রশ্নটা কিন্তু দুই রকম, একটা হচ্ছে খাদ্য শিকল বললে তুমি একটা শিকল তৈরি করবা, আর খাদ্য জাল বললে ওইগুলো দিয়েই তুমি অনেকগুলো মানে যতগুলো পারো, যতগুলো সম্ভব হয় তৈরি করা খাদ্য শিকল, ততগুলো খাদ্য শিকল তোমাকে তৈরি করতে হবে খাদ্য জাল বললে। ওকে, তোমার এক্সাম্পল স্বরূপ অবশ্যই আমরা চট্টগ্রাম 20-এর গ এবং সিলেট 20-এর গ দিয়ে রাখলাম। ওকে, এবার আসলে 2 নম্বরে পুষ্টি প্রবাহ বা শক্তি প্রবাহ, এগুলো একই, অর্থাৎ ওই শক্তি প্রবাহটা যেভাবে মানে প্রবাহিত হয় সেমভাবে পুষ্টি প্রবাহটাও প্রবাহিত হয়। সো যে কোনো একটাকে শিখো, ওইটা শক্তি প্রবাহ আসলে তুমি পুষ্টি প্রবাহ লিখতে পারবা, পুষ্টি প্রবাহ আসলে তুমি শক্তি প্রবাহ লিখতে পারবা, একই। এবার আসো অসম্পূর্ণ খাদ্য শিকল, যশোর বোর্ড 19। অসম্পূর্ণ খাদ্য শিকলের সাথে তুমি যদি চাও, যদি সম্ভব হয় একটু শিকারজীবী খাদ্য শিকলটা দেখে নিও। ওকে, এবার দেখো 4 নাম্বার জলজ বাস্তুতন্ত্রের ব্যাখ্যা, অবশ্যই চিত্রসহ। ঢাকা বোর্ড 24, জাস্ট এখানে তুমি গেলে চিত্র পাবা না, ব্যাখ্যা পাবা, বাট চিত্রসহ, চিত্র তুমি মেন বই থেকে দেখে নিও, অথবা গাইডেও একটা আছে। 5 যাও, কোনো খাদ্য শিকলে উৎপাদক বা খাদকের সংখ্যা যদি বেড়ে যায়, মানে বেড়ে গেলে বা কমে গেলে
বা অনুপস্থিতি, অর্থাৎ কোনো একটা খাদ্য শিকলে কোনো একটা খাদক যদি না থাকে বা উৎপাদকটা যদি না থাকে, তবে ওই ক্ষেত্রে বা কমে গেলে বা বেড়ে গেলে বাস্তুতন্ত্রে বা পরিবেশে কী প্রভাব পড়বে। এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট ঘ নাম্বারের জন্য। দেখো সিলেট 24-এর গ দেখবা, চট্টগ্রাম 24-এর ঘ দেখবা, এই একই টাইপের জন্য দুইটা ভোট দিলাম, যাতে একটু ভালোভাবে তোমরা, মানে একটা রাখছি অনুপস্থিতি নিয়ে, একটা রাখছি যে কমে গেলে। হ্যাঁ, এই দুইটা দেখলে তোমার কিন্তু এই টাইপটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো 6 নাম্বার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, শক্তির অপচয় কোথায় বেশি হয়। অর্থাৎ একটা খাদ্য শিকল তোমাকে দেওয়া হবে, ওই খাদ্য শিকলটা থেকে তুমি দেখবা যে, মানে একটা না, তোমাকে কয়েকটা, 2টা বা 3টা খাদ্য শিকল দিবে, দেখবে যে কোন খাদ্য শিকলে শক্তির অপচয়টা বেশি হচ্ছে। মাথায় রাখবা যেটাতে তোমার বেশি, ধরো উৎপাদক তো একটা থাকবে আর খাদকের সংখ্যাটা বেশি হবে, ওখানে তোমার বেশি পরিমাণ শক্তি অপচয় হবে। ওকে, দেখো এই 6টাই হচ্ছে আমাদের মানে এই অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং লাগবেই। আর 7 নাম্বারে 8 নাম্বারে এইগুলো হচ্ছে আমরা একেবারে রিস্ক এড়ানোর জন্য দিলাম। আর এই 7, 8 সকল আমি তো বলেই দিলাম, বাংলাদেশের মানে যতগুলো বোর্ড আছে কোনো বোর্ডে এই 8 টাইপের বাইরে প্রশ্ন আসতে পারবে না। দেখো 7 নাম্বার হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া, আন্তঃসম্পর্ক বা আন্তঃক্রিয়া, এবং 8 নম্বর হচ্ছে শক্তি পিরামিড বা যাকে আমরা চাইলে বলতে পারি ট্রফিক লেভেল। ওকে, আমরা এখানে এই সিকিউগুলোই রাখলাম, আর এসকিউগুলো এবং এমসিকিউগুলোর জন্য যদি তোমাদের বিশেষ প্রয়োজন মনে হয় তবে তোমরা কমেন্টে নক করো, আমরা ওখানে দিয়ে দেবো।